তুমি সখায় আমার বন্ধু লাগো। গান রেকর্ডিংয়ের সময় হয়তো আলী ভাই একটু একটু ছাড়েন না, একটু দেখে আসি এই শুটিংটা। হ্যাঁ, এই হিরোইন কোথাও বাইরে কোথাও উৎসব না হলেও এফডিসিতে গেলে মনে হচ্ছে না উৎসব হচ্ছে। এই যে একদিনে 4-3টা সিনেমার গান গেয়েছি। সখী তোমার প্রিয়া লাগি, মানে উৎসব কোথাও বাইরে কোথাও উৎসব না হলেও এফডিসিতে গেলে মনে হচ্ছে না উৎসব হচ্ছে। বিভিন্ন জায়গায় মানে 5-7টা ছবির শুটিং অ্যাট এ টাইম হতো, একটা সময় ছিল। এখানে যেমন স্টুডিও আছে গানের, আমরা এসছি গান রেকর্ডিংয়ের সময় হয়তো আলী ভাই একটু একটু ছাড়েন না, একটু দেখে আসি এই শুটিংটা। হ্যাঁ, এই হিরোইন এই গান লিপসিং ইয়েটা একটু দেখে আসি না প্লিজ, এরকম বলতাম আমরা। মজা লাগতো, একটা উৎসব মুখর ছিল এফডিসি। আর সেই এফডিসি মানে কীরকম মানে মরা কঙ্কালের মতো হয়ে গেছে। তো আর আগের মতো এখন আর ছবি হচ্ছে না, ছবি মানে হলগুলি ভেঙে মার্কেট হয়ে গেছে, সবখানে সব ডিস্ট্রিক্টে দেখি ছবি হচ্ছে না। এটা খুব দুঃখজনক। এমনও সময় গেছে যে একদিনে 4-3টা সিনেমার গান গিয়েছি, এরকম সময় গেছে আমাদের। এই জিনিসগুলি যখন মনে পড়ে খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট হয় যে ছবি কেন তৈরি হচ্ছে না। খুব অল্প মানে সংখ্যক ছবি তৈরি হচ্ছে, নতুনরা গাচ্ছে। অবশ্যই নতুনদেরকে তো জায়গা ছেড়ে দিতে হবে, তারাও গাইবে, সাথে সিনিয়ররাও গাইতে হবে। অল ইজ গোল্ড অলওয়েজ। তো এই সেটাও আমার কাছে খুব মানে খুব পীড়া দেয় আমাদের, যে এত গান করেছি আমরা, এত সিনেমায় গান গিয়েছি, এখন সিনেমা তৈরি হচ্ছে না। একটা দেশকে শিক্ষা এবং সংস্কৃতি, এই দুইটা জিনিসই পারে এগিয়ে নিতে, সামনে আগানোর জন্য এই দুটো জিনিসের প্রয়োজন। তো সংস্কৃতিকে এদিকটা দিকে মানে সরকারের নজর দেওয়া উচিত। আর আমি মনে করি আমাদের এই নতুন গভর্নমেন্ট, নতুন প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় জনাব তারেক রহমান, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার মধ্যে এগুলি আছে। সংস্কৃতিতেও উনি খুব ভীষণ পছন্দ করেন, আর এগুলি নিয়ে উনি অনেক কাজ করবেন। আমাদেরকে সরকারকে সহযোগিতা করতে হবে, সারা দেশের মানুষকে সহযোগিতা করতে হবে, ধৈর্য ধরতে হবে। দেশে তো এই মুহূর্তে কিছুই নাই, একবারে তো সব কিছু হবে না, আস্তে আস্তে সব কিছু হবে। তবে আমি মনে করি এফডিসিও খুব তাড়াতাড়ি হ্যাঁ আগের সে এফডিসি ফিরে আসবে এবং সবাই আসবে। আর আপনারা যে এমডি পেয়েছেন সে খুব কাজের, প্রচণ্ড মানে আমি এর মধ্যে যতদিন মন্ত্রণালয়ে গিয়েছি ওকে আমি প্রতিদিন দেখেছি ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, এফডিসির এটা করতে হবে, ওটা করতে হবে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। স্মৃতি শুনতে চাই আসলে। চাঁদের আলো ছবি দিয়ে হচ্ছে আপনি যাত্রা শুরু করেছিলেন। আমি হ্যাঁ আমি চাঁদের আলো ছবির আগে আমি গান গেয়েছি শঙ্খমালা ছবিতে। তুমি সখা, যে একটা গান ছিল না, তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগি, এটা ছিল আগে। চাঁদের আলোটা ব্যাপক হিট হয়েছিল আর কি। ওটা সবচেয়ে মজা লাগে যে ওমর সানির প্রথম ছবি। আজকে আমি এসেই ওমর সানির প্রথম ছবি, হ্যাঁ ওদের দুজনেরই প্রথম ছবি। ওই ছবিতে 4টা গান আমার, প্রেমের নামে মিথ্যে বলো, চাঁদের আলো গিয়েছি আনিরুদ্ধ কিশোর দাসের সাথে, আর এমি খালেকের সাথে গিয়েছিলাম প্রেমের নামে মিথ্যে বলো না। আর 2টো সলো গান ছিল, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের, শেখ নজরুল ভাইয়ের ছবি ছিল। এটা থেকে মানে আমার পরিচিতিটা আসে চাঁদের আলো ছবি থেকে। হ্যাঁ 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 আমি যখন গান গাইলাম তখন বুঝতে পারি নাই যে গানটা এই ব্যাপক হিট হবে, বুঝতে পারিনি। তবে ছবিও দেখলাম, তার কিছুদিন পরে আমাকে বুলবুল ভাইয়ের ওয়াইফ, আমার বন্ধু ছিল, বলে সকালবেলায় আমাকে ফোন করেছি, রিজি একটা গুড নিউজ, চলচ্চিত্র দর্শক ফোরাম থেকে অ্যাওয়ার্ড দিয়েছে আর কি আমাকে, অ্যান্ড্রুদাকে, এই চাঁদের আলোর এই গান তুমি আমার চাঁদ। তো শুটিংটা আমি দেখি নাই, তবে রেকর্ডিংয়ের সময় অনেক মজার মজার সিন ছিল। বুলবুল ভাই খাবার দাবার নিয়ে খুবই ফান করতো, যেটা আলী ভাইয়ের মধ্যেও ছিল। অ্যান্ড্রুদা আমরা মানে গান ভয়েস দেওয়ার 3-4 ঘন্টা আগে চলে যেতাম, ওখানে খেতাম, আড্ডা মারতাম, অনেক স্মৃতি আছে। মানে হ্যাঁ খুব খুব না, শ্রুতিতে না, এটা ছিল এটা না
পুরানা পল্টনে একটা স্টুডিও ছিল, মানে ঠিক নাম মনে পড়ছে না এই মুহূর্তে। খুব পুরানা পল্টনে একটা স্টুডিও ছিল। এই গানটা যখন সুপারহিট হওয়ার পরে মুক্তি এবং সানির সঙ্গে দেখা হয়েছে আপনার। সানিকে তো রেকর্ডিংয়ের দিনই দেখলাম যে এত সুন্দর একটা হিরো আমি যে কোথায় খুঁজে পেলেন। আমি ইয়েকে বলছিলাম, নজরুল ভাইকে, এত সুন্দর একটা ছেলে, এত মানে হ্যান্ডসাম, খুব সুন্দর ছিল তো তখন। আমি যখন বোম্বে পাঠিয়ে দেন, শয়তানি করছিলাম। হ্যাঁ, ওর প্রথম ছবি। আরেকটা জিনিস, যেমন আমার কুলি ছবিতে আমার যে গানটা অ্যান্ড্রুদার আমার আকাশেতে লক্ষ্যতারা, সেইটাতে আবার পপির প্রথম ছবি, পপির প্রথম ছবি ছিল। যেখানেই যায় না কেন এখনও সেই চাঁদের আলো, সবার জীবনে, আকাশেতে লক্ষ্যতারা, এগুলি গাইতেই হয়। যেমন আকাশেতে লক্ষ্যতারা ওপেন স্টেজের, মানে স্টেজের গান, টিভিতে গেলেও আমাকে গাইতে হয় ওটা। মানুষ সমানে ফোন করে আর এবং এই গানের জন্য রিকোয়েস্ট করে। হ্যাঁ, আকাশেতে লক্ষ্যতারা, চাঁদ কিন্তু একটা রে, ইয়া এই জগতে প্রাণবন্ধু, প্রিয় তোমার মুখটা রে, যত দেখি তোমাকে ভরে এই বুকটা রে, আকাশেতে লক্ষ্যতারা, চাঁদ কিন্তু একটা রে। এটা আলম খানের সুর করা গান। হ্যাঁ, সুপার ডুপার হিট হয়েছিল এই গানটি। এখনো মানুষ শুনতে যায়। জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলোর অভিজ্ঞতা। চাঁদের আলো, হ্যাঁ চাঁদের আলো তো আমার প্রথম হিট গান। অবশ্যই যেখানেই যেতাম, উনিকে এরকম মানে প্রোগ্রামে গেছি, উনি উনি সেই রিজে পারবেন, ওই যে চাঁদের আলোতে গান গেয়েছে, তুমি আমার চাঁদ, এই জিনিসটা আমার মানে মানে দর্শকদের ভালোবাসাই তো আমাদের সব কিছু। হ্যাঁ, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, ও আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। শেষ প্রশ্ন। জি, এখনো প্রশ্নই করিনি, যেটা করবো এটাই শেষ। এই আপনি রেজিয়া পারভিন এখনো গানে বেঁচে আছেন, মানে আপনার আগে রোনা লায়লা, সাবিনা ইয়াসমিন রাও, হ্যাঁ, মানে মৃত্যুর পরও বেঁচে থাকবেন সারা জীবন, পৃথিবী যতদিন থাকবে ওনারা ততদিন বেঁচে থাকবেন। শিল্পীরা কেন এই জায়গাটা দিতে পারছে না? নতুনরা অনেকেই আছে ভালো গান করে, ভালো গাচ্ছে। এখন হয়েছে কি দেখেন, সাবিনা আপা, রুনা আপা, শাহনাজ আপা, ওনাদের গান কিন্তু আমরা এখনও গাই। আমাদের পরের 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 এই খুদে গান রাজয় তারাও কিন্তু গাচ্ছে। তখনকার সময় আমি আমার সময়ও দেখেছি, আমি তাদের অনেক জুনিয়র দেখেছি যে একটা গান নিয়ে 7 দিন 10 দিন গবেষণা করতেন, যারা গীতিকার, সুরকার, ডিরেক্টর, প্রডিউসার, সবাই। এটা তো একটা মানে সবাই মিলে যেটা কাজ করে, তখন চিন্তা ভাবনা করতো গানটা কী হবে, সুর কী হবে, মানে সিকোয়েন্সটা কী আছে। এখন তো এটা হয় না। এখন ভাই এই একটা এইরকম গান লাগবে আমার, স্টুডিওতে গেল, সবাই মিলে বসলো, গান হলো, চলে গেল, পরের দিন বাসায় যেতে যেতে আমরা গান ভুলে যাই। হ্যাঁ, এরকম। তার মধ্যে যে 2-1টা গান হচ্ছে না ঠিক আমি বলবো না, 2-1টা গান হচ্ছে ভালো, কিন্তু আগের মতো সেগুলি আর হচ্ছে না। বেঁচে থাকার গান, বাঁচিয়ে রাখার গান, সেই বাঁচিয়ে রাখার গান হচ্ছে না। এটা খুব মানে কষ্টদায়ক, যেমন দুঃখজনক। প্রচুর দর্শক আছে আপনার, আপনার ফ্যান, আপনাকে ভালোবাসে, ক্যামেরায় দেখে যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার যারা শ্রোতা, আমাকে যারা ভালোবাসেন, আমার গান পছন্দ করেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া করবেন আমি যেন আরও কিছুদিন আপনাদেরকে গান গেয়ে শোনাতে পারি, আপনাদের মন এনজয় করতে পারি, খুশি করতে পারি, এবং সাথে সাথে দেশকে ভালোবাসবেন, মানুষের পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন সবাই।